कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला। নমস্কার সকলকে শুভ সকাল জানিয়ে আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। দেখো সকালবেলায় তোমাদের দাদা ভাই কেমন ওষুধ খাইয়ে দিচ্ছে, একটু জোর করেই খাওয়াচ্ছে, কারণ কদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ, ভীষণই। টাইটেল আর থাম্বনেলে দিয়েছি যে বুঝতে পেরেছো, একটা মেয়ের বাবা মায়ের পরে তার স্বামী একমাত্র ভালো রাখতে পারে। সত্যি স্বামী যদি ভালো হয় না, তখন সমস্ত কিছুই মনে হয় যেন আলাদা শান্তি, আলাদা সুখ, পৃথিবীটা অন্যরকম হয়ে যায় মেয়েদের কাছে। স্বামী ভালো হলে সমস্ত কিছুই যেন আলাদা রকম হয়ে যায়। সত্যি একটা সময় নানা রকম কারণে নানা রকম সমস্যার মধ্য দিয়েও গেছি, তখন ছোটোখাটো জিনিসগুলো বলে বুঝিয়ে করাতেও কিন্তু পারতাম না। এখন কোনো কিছু বলতেই হয় না। যখন মানুষটা ডিউটিতে থাকে, তখন যদি কোনো কারণে শরীর খারাপ হয়, তখন সত্যি নিজেকে একা লাগে, ভীষণই একা লাগে। আর কাছে আছে শরীর খারাপ হয়েছে, কোনো কিছুই নিজের মাথার উপরে হেডেক নিয়ে বা কোনো কিছুই করতে হচ্ছে না, পুরোটা সেই সামলে নিচ্ছে, আমাকে সামলাচ্ছে, তার সাথে ছেলেকেও পর্যন্ত সামলে নিচ্ছে। কারণ সকালবেলায় ছেলেকে তুলে রেডি করে তাকে টিউশনে পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। কত বড় দায়িত্ব, সমস্ত দায়িত্বই পালন করতে শুরু করে দিয়েছে। সত্যি এইটাই মেয়েদের সব থেকে বড় চাওয়া বা পাওয়া হয়ে থাকে। সবারই কপালে আবার সেইটা সবসময় থাকেও না, সেটাও বুঝি যে সবারই কপালে সেটা থাকে না। দেখ শরীরটা খারাপ বলে দেখো বাড়ির জামা কাপড়গুলো যেগুলো পরেছিল সেগুলোও গুছিয়ে দিল, আবার এই কম্বলগুলোও সমস্ত কিছু ভাঁজ করে রেখে দিচ্ছে। কারণ এমনি নর্মালি এখন বাড়িতে এসে প্রত্যেক দিন কাজগুলো করে দিচ্ছে। আর আমিও এদিকে উঠে গেছি, উঠে ফ্রেশ হয়ে ওষুধটা খেতে শরীরটা সকাল থেকে বেশ ভালোই হয়ে গিয়েছিল, কারণ প্রচুর রাত্রেবেলায় মাথা যন্ত্রণা করছিল। তার জন্য সকালবেলায় ওষুধটা খেতে দেখলাম মোটামুটি মাথাটা সেরে গেছে। তারপরে সোজা চলে এসেছিলাম রান্না করতে, কারণ এর আগের দিন আমি রান্না করিনি সেইভাবে, মাই করেছিল। আর আজকে বলছে যে তুমি করো। আর এর আগে একদিন দেখেছিলে চিংড়ি মাছ এনেছিল আর এমনি পোনা মাছ এনেছিল, তাহলে চিংড়ি মাছগুলো বললাম যে আজকে অল্প করে কোনো কিছু দিয়ে করি, আর একদিন ভালো করে দেবো। তার জন্যই বার করছিলাম দু রকমেরই মাছ, চিংড়ি মাছ আর এদিকে পোনা মাছ। চিংড়ি মাছগুলো এমনি সবজি দিয়েই বানাবো, আর পোনা মাছটার ঝোল করব। মাছগুলো বার করা হয়ে গেছে। তারপরে গিয়েছিলাম ছেলের টিফিন বানাতে, কারণ ছেলের স্কুল আছে, আর ছেলে এখনও টিউশন থেকে ফেরেনি। আর এদিকে আমার মোটামুটি রান্নার জোগাড়ও হয়ে গেছে, মাও কিছুটা করে দিয়েছিল। তারপর তোমাদের দাদাভাই গিয়েছিল হাটে গিয়ে দেখো কত সবজি নিয়ে এসেছে। বললাম যে যেতে হবে না, দিন কতক পরে আমিই যাব। বললো আমি তো আর একদিন মাত্র ছুটি আছি, তাহলে আমি এনে দিই, তারপর তো তোমাকে যেতেই হবে। সত্যি দেখতে দেখতে 17টা দিন পেরিয়ে গেল, মনটা যেন আর একদমই ভালো লাগছে না। কারণ যখন আসে তখন যতটা আনন্দ হয়, তার থেকেও বেশি যখন ডিউটিতে ফেরে তার ভীষণ কষ্ট হয়। দুদিন থেকে তো মনে হয় 2 দিন 3 দিন থাকতে তো মনে হয় কোনো কিছু কাজও করব না, কিছুই করব না, মানুষটার সাথেই সারাক্ষণ গল্প করি, কথা বলি, পাশে বসে থাকি, রান্না খাওয়া কিচ্ছু করতে ইচ্ছা করে না, তবু তো করতে হবে। আর এদিকে দেখো সবজির মধ্যে কী কী এনেছে দেখতে পেলে। ফুলকপি বাঁধাকপি যেহেতু বাড়িতে হচ্ছে সেহেতু নিয়ে আসেনি, তার জন্য লাউ, বেগুন, মটরশুঁটি, টমেটো, করলা এগুলোই নিয়ে এসেছিলো। আর এনেছিল চপ, দেখো চপ দিয়ে বসে পড়েছি মুড়ি খেতে। আমি একটা নিলাম আর তোমাদের দাদাভাইকে 2টো দিলাম, কারণ আমার রাত থেকেই মাথাটা ভীষণই যন্ত্রণা করছিল, শরীরটাও খারাপ ছিল, তো খাবো না বললাম, তো জোর করেই বললো যে না খাও, কিছুই হবে না, আমি তো আছি, একটা দিন হলেও তো আছিস, তোমাকে সুস্থ করে তারপরে আমি ডিউটিতে যাব। সত্যি আবার বলছি, একটা মেয়ের জীবনে মা বাবার পরে একমাত্র তার স্বামী হলো সব থেকে শান্তির জায়গা। তার স্বামী যদি ভালো হয় না, সমস্ত কিছু পৃথিবীটা অন্যরকম মেয়েদের কাছে হয়ে যায়। তারপর দেখো আমার অর্কসোনাও টিউশন থেকে চলে এসেছে, চলছে বাবা আর ছেলের সাইকেল বাগানো বলতে অর্কসোনার সাইকেল আর আমার সাইকেল, দুটো সাইকেলই বাগাচ্ছে। আর তোমাদের দাদাভাই এক সময় কিন্তু সাইকেল বাগাতো, যখন চাকরি পায়নি তখন কিন্তু সাইকেল দোকানেই কাজ করতো আর সাইকেল বাগাতো। তার জন্য তার সাইকেল সম্বন্ধেও অনেক কিছু ধারণা বা বাগানো সমস্ত কিছুই সে জানে। তার জন্য ছেলের সাইকেলটা আর আমার সাইকেলটা, দুটো সাইকেলই বাগিয়ে দিচ্ছিল। আর এদিকে ছেলের সাইকেলটাও কয়েকদিন ধরে একটু গোলমাল করছিল, সেটাও বাগিয়ে দিচ্ছিল। বাবা আর ছেলের সাইকেল বাগানো কমপ্লিট। এরপরে ছেলেকে রেডি করে খাইয়ে আমি তৈরি করে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে স্কুলে। সত্যি এই দায়িত্বটাও এই কদিন ভালোভাবেই পালন করছে, সমস্ত দায়িত্বই পালন করছে, আমাকে তো করতেই
হয় না যাকে বলে। এর জন্যই তো এতটা মিস করি, এতটা কষ্ট হয়। আর এই যে বেরিয়ে পড়েছে দেখো, কারণ প্রত্যেকদিন স্কুলে আমিই দিতে যাই, নিতে যাই, সমস্ত কিছু আমাকেই করতে হয়। আর যখন মানুষটা আছে সেখানে তো আমার কোনো কাজই নেই যাকে বলে। প্রায় 50% 60% কাজ সেই পালন করে দিচ্ছে। যাই হোক, এই যে বাবা ছেলে বেরিয়ে পড়েছে, তার জন্যেই এতটা খারাপ লাগে। তারপর আমি চলে এসেছিলাম রান্নার কাছে, কারণ রান্না প্রায় কিছুটা হয়েছিল আর কিছুটা বাকি ছিল। এইদিকে আমি বানাচ্ছি টমেটোর চাটনি, আর আমার হাতের টমেটোর চাটনি খেতে কিন্তু সকলেরই ভীষণ ভালো লাগে। তো গুড় দিয়েই বানাচ্ছিলাম, কারণ চিনি দিলাম না। চিনি কারণ যতটা পারি অ্যাভয়েড করি। গুড়টা খাই, তবুও চিনিটা একদমই খাই না যাকেই বলে। তার জন্য গুড় দিয়ে বানাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের তো ভীষণই প্রিয় আমার হাতের যে কোনো খাবার, বেশ নতুনত্ব কোনো কিছু বানালে ভীষণ ভালো লাগে। আর এদিকে মাও কিছুটা বানিয়েছিল সবজি টবজিগুলো, আর আমিও বানিয়েছিলাম, কারণ শরীরটা তো ভালো ছিল না, তার জন্য মাকেও করতে হয়েছিল আর আমাকেও করতে হয়েছিল। ওষুধ খাবার পরেই যা শরীরটা একটু সুস্থ হয়েছিল বলেই সমস্ত কিছু করতে পেরেছিলাম। এরপরে গিয়ে বাড়তি কাজগুলো সেরে নেবো, কারণ আজকে তোমাদের দাদাভাই অনেক কিছু কাজ করে দিয়েছে বলে আমার বিশেষ কোনো কাজ ছিল না। তবে আমার কাজ ছিল বলতে, কয়েকদিন ধরে মেশিনটায় বসছিলাম না। মেশিনটায় কয়েকজন কাজ দিয়ে গিয়েছিল, তার জন্য সে কাজগুলো করব বলেই মেশিনটা একটু ভালো করে মুছে তেল দিচ্ছিলাম। দিয়ে ভাবলাম যে একটু কাজগুলো করে দিই, কারণ লোকের কাজ নিয়ে ঠিক কতদিন আর ফেলে রাখবো। লোকের কাজ নিয়ে তো আর অনেক দিন ফেলে রাখা যায় না। তার জন্যে একটু তাড়াতাড়ি করেই, শরীরটা অসুস্থ থাকা সত্ত্বেও একটু বসেছিলাম, জাস্ট কয়েক মিনিটের জন্য বসেছিলাম। আগে একটু বাগিয়ে নিলাম, তারপরে বসেছিলাম। কারণ না বাগালে তো, কয়েকদিন ধরে যেহেতু বাগাইনি, তাহলে তো একটু গোলমাল করতে পারে। তার জন্য চারদিকটা একটু দেখে নিলাম, তেল দিয়ে দিলাম। আর মেশিন এমন একটা জিনিস, একে তেল না দিলে কিন্তু কোনো কিছু ভালো থাকে না। ওদের তেল হলো মেশিনের খাবার, যাকে একরকম বলা হয়। যাই হোক, তারপর তোমাদের দাদাভাইও চলে এসেছিল দেখো ছেলেকে দিয়ে। আর আমি আরও শরীরটা বলেছি তো খারাপ ছিল বলি, তার জন্য বললো যে চলো, তোমার মাথার যন্ত্রণা করছে, মাথাটা একটু তেল নাও দিইনি। কয়েকদিন ধরেই এসে থেকে তো দেখছি মাথায় তেল বলে কোনো কিছু নেই, মাথাটায় তেল নাও করে দিয়ে সে তেল দিয়ে দিচ্ছিল দেখো, বলছে তেল দিয়ে আমি আছুড়ে দিচ্ছি। সত্যি মাঝে মাঝে ভাবি আমার মা এরকম করে চুলে খুব একটা তেল দিত না, কারণ আমি চুলের তেল নিতে খুব একটা ভালোই বাসতাম না। আমার মাও দিত না, মাঝে মাঝে ঠাকুমা দিত, যখন ঠাকুমা বেঁচে ছিল ঠাকুমা দিয়ে দিত, কিন্তু আমি ভালোবাসতাম না তেল নিতে। কিন্তু তোমাদের দাদাভাই জোর করেই আমাকে বললো যে দাঁড়াও, মাথায় আগে তেল দিয়ে দিই ভালো করে। আর এদিকে দেখো এত তেল দিয়েছে, যেন মনে হচ্ছে যে যেন তেলটা মাথার চারিদিক থেকে চুঁই পড়ছে। আমি বলছি অত তেল দিচ্ছ কেন? বলছে মাথার যন্ত্রণা করছে, কিচ্ছু হবে না, তেল নাও, মাথাটা একটুক্ষণ ঠান্ডা থাকবে, ভালো থাকবে। সত্যি আমরা ফৌজি ওয়াইফেরা এই মুহূর্তগুলোই কিন্তু মিস করি। সবথেকে বেশি মিস করি নিজেদের কাছের মানুষের এই ভালোবাসার মুহূর্তগুলো। তারপর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর এদিকে দেখো তোমাদের দাদাভাই নিয়ে চলেও এসেছে আমাদের অর্কসোনাকে স্কুল থেকে। আর বসে বসে সবাই মিলেই গল্প করছিলাম, আমি, মা, তোমাদের দাদাভাই আর ছেলেও এসে গেছে। দুজনেই, বাবা আর ছেলে দুজনেই এসে গেছে। গল্পই করছিলাম, যে ছেলেকে বললাম তুই ব্যাগটা রেখে আয়, চেঞ্জ কর, তারপরে আসবি। সে আগে এসে আমার কাছে আদর খাচ্ছে। বসে থাকতে থাকতে আমি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো, তোমাকে আমি আমার বাগানের গোলাপ গিফট করব। দেখো বাগানে চলে এসেছি, এসে তোমাদের দাদাভাইকে আমি দেখো গোলাপ গিফট করছি। বললাম যে তুলে দেবো, বলছে তোমাদের দাদাভাই বলল না তুলেও না, কি সুন্দর ফুটেছে দেখো, গাছ থেকে কেউ তুলে। আমি বলছি তাহলে তুমি এখানেই নাও, তোমাকে আমি গিফট করছি। দেখো কীভাবে নিয়েছে। বললাম ভালোভাবে নিতে, বললাম নিল না, বললো না গাছটাতেই থাক। আমার ইচ্ছা করছিল তুলতে এই কারণেই, কারণ এর আগের যে গোলাপটা ফুটেছিল সেটা কে তুলে নিয়েছিল, তার জন্য আমার মনে হচ্ছিলো যে না আমিই তুলে নিই, কেউ লোকে তুলে কেন, আমিই তুলে নিই। কিন্তু তোমাদের দাদাভাই বললো যে না তুলো না, কী সুন্দর ফুটেছে, কারোর যদি মন যায় সে যা পারে করবে, কিন্তু তুমি নিজের গাছের গোলাপ তুমি তুলবে কেন? আর এদিকে দেখো আমার ফুল গাছগুলোকেও একটু শেয়ার করে দিচ্ছি। গাঁদা ফুলের গাছ, কত গাঁদা ফুল ফুটেছে। এক সপ্তাহ যখন বাপের বাড়ি গিয়েছিলাম, তখন পুরো বাগান আমার পুরো খালি করে দিয়েছিল মানুষের, মানে কি বলবো। আর আমার একটাও গাছে ফুল থাকেনি তখন। আবার এসেছি আর আমিও বাড়িতে আছি, কারোর গাছে হাত দিতে খুব একটা সাহস হয়নি। দেখো কত ফুল ফুটে আছে,
বাগানে যদি না ফুল না থাকে তাহলে কেমন যেন একটা লাগে। সবাই তো আর সেই জিনিসটা বোঝে না, যাদের একটা ফুলের প্রয়োজন তারা 5টা ফুল তুলে নিয়ে চলে যায়। আর সন্ধ্যাবেলায় দেখো আমি বসেছিলাম অর্ককে পড়াতে, আর তোমাদের দাদাভাই দেখো বললাম তার একদিন ছুটি আছে বলে যত যাবতীয় জিনিস নিজেই মনে করে করে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। আমি বললাম যে তুমি ব্যাগ নিয়ে যাওনি কেন? বলছে আমার তো মনে ছিল না, তুমিও তো মনে করে দাওনি যে হ্যাঁ দোকানের জিনিসগুলো আনতে হবে। কিভাবে ধরে নিয়ে এসেছে দেখো ডিগি থেকে বার করে। আর আমি অর্ককেই বললাম যে একটু ভিডিও বানিয়ে দে তো ছোনা, বলতি বানিয়ে দিয়েছে। দেখো তারপরে জিনিসগুলো আমি রেখে দিলাম। দেখো এখন বাজছে 9:30 রাত। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। ঠান্ডা মানে ভালোই ঠান্ডা আছে। আর আমার হারকিউলিস বডি দেখাচ্ছে, দেখো অর্ক সোনা দেখাচ্ছে আমাদের হারকিউলিস বডি। কার কার সোনা এরকম বডি দেখায় একটু কমেন্টস করে জানাবে তো, কার কার সোনা চাঁদের কোনা। জানি বেশিরভাগই বাচ্চাদের ঠান্ডা বলে কোনো কিছু বস্তু নাই, তবুও লাইটটা থাকবো, যাবো লাইটটা থাক, আমি যাচ্ছি। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিও। সকলকে টাটা এবং গুড নাইট।